ঊনবিংশ শতাব্দীতে ডুবে যাওয়া একটি জাহাজের সন্ধান পেয়েছে ব্রিটেনের এক ডুবুরি দল। সেটিতে সন্ধান চালিয়ে মূল্যবান সামগ্রীর পাশাপাশি পাওয়া গেছে ১৭৫ বছরের পুরনো প্রচুর শ্যাম্পেনের বোতল। শত শত বছর ধরে সমুদ্রতলে পড়ে থাকা এই শ্যাম্পেনের দাম যে কার্যত অমূল্য তা বলার অপেক্ষা রাখে না। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গত ১১ জুলাই বাল্টিক সাগরে অবস্থিত ওয়াল্যান্ড দ্বীপের দক্ষিণ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ডুব দিয়েছিলেন দুই ডুবুরি। প্রায় ২ ঘন্টা ধরে সেখানে অনুসন্ধান চালাচ্ছিলেন তারা। সেখানে তাদের নজরে পড়ে একটি ডুবন্ত জাহাজ। একটি ডাইনিং গ্রুপের সদস্য ছিলেন এই দুইজন। বিষয়টি নজরে পড়ার পর নিজেদের গ্রুপকে বিষয়টি জানায় তারা। এরপর সেখানে হাজির হয় ৪০ জন ডুবুরির একটি দল। ওই দলের প্রধান টাইমস স্টুডেন্টরা বলেন, সমুদ্রে প্রায় ১৯০ ফুট গভীরে ওই জাহাজে সন্ধান চালিয়ে পাওয়া গেছে সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ও প্রচুর পরিমাণ শ্যাম্পেন। ১৯ শতকের ওই জাহাজটি কার্যত ভালো অবস্থাতে রয়েছে। শ্যাম্পেন ও পানির বোতলগুলো বড় বড় ঝুড়িতে ভরা ছিল। আরও চমকপ্রদ বিষয় হলো, জাহাজ থেকে পাওয়া গেছে মাটির তৈরি কারুকাজ করা প্রচুর বাসনপত্র। ওই মাটির বাসনপত্র যে সংস্থা তৈরি, সেই সংস্থা এখনো রয়েছে। সংস্থাটি থেকে স্বীকার করা হয়েছে বোতলগুলো তাদেরই তৈরি, তবে শ্যাম্পেনগুলো কোন সংস্থার তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে, জাহাজের মধ্য থেকে উদ্ধার হওয়া জলের বোতলের মাটি পরীক্ষা করে জানা গেছে সেগুলো ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি করা। অনুমান করা হচ্ছে সেটি কোনো বাণিজ্যিক জাহাজ ছিল। সেই সময় এগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা হতো। মূলত রাজারা এইসব পান করতেন। এই বোতলের এত দাম ছিল যে সেগুলো এর স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হতো। জাহাজে যা মালপত্র রয়েছে তা উদ্ধার করতে ১ বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করছে। বিশেষজ্ঞদের দাবি, ১৯৫২ সাল নাগাদ রাশিয়াতে বাণিজ্যিক করতে যাচ্ছিল ওই জাহাজটি। তবে মাঝপথে দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রে সলিল সমাধি হয় জাহাজটির।